বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সহিংসতায় চট্টগ্রাম নগরের ১৬টি থানার ৭৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যা মোট যানবাহনের অর্ধেকের কাছাকাছি। সংকট কাটাতে প্রতি থানাকে একটি করে গাড়ি ভাড়ায় নেওয়ার নির্দেশ দিয়েছে সিএমপি। এতে টহল আর সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় নগরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় সচেতন নাগরিকরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ছাত্র জনতার আন্দোলন ঘিরে আগস্টের শুরুর দিকে সহিংসতার শিকার হয় চট্টগ্রাম শহরের বিভিন্ন থানা। পোড়ানো হয় অনেক গাড়ি, চলে ভাঙচুরও। থানার সামনে এখনো পড়ে আছে ক্ষতিগ্রস্ত এসব যান। কর্মকর্তারা জানাচ্ছেন, চট্টগ্রাম মেট্রোপলিটনে ক্ষতির শিকার গাড়ির সংখ্যা ৭৪টি, অথচ ১৬টি থানায় মোটরসাইকেল আর গাড়ি মিলিয়ে যানবাহন ছিল প্রায় ১৫০। এত যান একসঙ্গে অচল হওয়ায় সংকটে থানাগুলো। তদন্ত সহ নিয়মিত কাজে ব্যাঘাত ঘটছে। আমার পিস্তলটা নাই, আমার গাড়ি নাই, আমার কম্পিউটার নাই, আমি যে কিছু করব সেটাই না, তো আমি কি দিয়ে তাকে সেবা দিব? আমি তো হেঁটে গিয়ে সেবা দিতে পারবো না। ওইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তারপরও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, অলরেডি আমাদের কিছু গাড়ি সম্ভবত ভাড়া করা হয়েছে, আমি শুনেছি। সেগুলো দিয়ে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। সিএমপির হিসাবে সহিংসতায় শুধু যানবাহনের ক্ষেত্রে আর্থিক ক্ষতি হয়েছে ১৩.৫ কোটি টাকার। থানায় একটা গাড়ি থাকবে, একই সঙ্গে সঙ্গে একটা ভাড়া গাড়ি আমি দিয়েছি, যাতে পুলিশ যতদূর সম্ভব যতটুকু এরিয়া কাভার করা যায় সেই এরিয়াটুকু কাভার করার জন্য তারা টহল দেবে। এমন বাস্তবতায় নগরের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিশিষ্টজনেরা। পরিস্থিতি সামলাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। জরুরি ভিত্তিতে এই লাক্সারি গাড়ির প্রয়োজন নেই, মানে আমাদের দেশে চলতে পারে, সচল থাকবে এরকম গাড়ি খুব জরুরি ভিত্তিতে ব্যবস্থা করাটা প্রয়োজন। নতুন গাড়ির বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে সিএমপির। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।